হে এভরিওয়ান, চলে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আবার অনেক দিন পর চলে আসছি। আজকের ব্লগটা হচ্ছে রথযাত্রা নিয়ে। অনেক দিন পর আপলোড করব, ভিডিওটা বানিয়ে গ্যালারিতে রেখে দিয়েছিলাম, টাইম পাচ্ছিলাম না বলে। তো আজকে ভাবলাম যে এডিটিং করে ছেড়ে দিই। আর তো দেখো, রথযাত্রাতে কত কত মানুষ আসছিল। কোথার থেকে যে এত মানুষ এসে যায় একদিনের মধ্যে একদমই বোঝা যায় না। এটা হলো উল্টা যাত্রার সময় আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো দেখো, মেলাতে কত কিছুই না আসছে, সেটা মাটির পুতুল থেকে ধরে জিলিপির দোকান অবধি অনেক কিছু আসছে। তো ব্লগে আমি সব উঠিয়েছি, আমি যতটুকু পেরেছি। আর তো এই যে দেখো, পিতলের বাসন আসছিল, শিব ঠাকুরের মূর্তি আসছিল এরকম। তো দোকান, প্রত্যেকটা দোকান অনেকটাই ভিড় ছিল, মানে অলমোস্ট দুর্গাপূজার মতো। এই জায়গার মধ্যে যেখানে রথযাত্রাটা হয় এখানে দুর্গাপূজাও হয়, কিন্তু দুর্গাপূজায় যতটুকু ভিড়টা না হয় তার থেকে আধা ভিড় হয়েছে। তো ভাবো দুর্গাপূজায় কতটা ভিড় হয়। এরকম হয় দুর্গাপূজার সিন এইখানে, যে এতটাই ভিড় হয় সবাই মিডিলে দাঁড়িয়ে পড়ে। তো রথযাত্রা তো তাও মানে একটু আমাদের মতো, তো এটা বহুতই কম ছিল ভিড়টা। তো দেখো, এই যে পিতলের ঠাকুর আসছে, অনেক বাসন টাসন আসছে, গিয়ে দাম দর করছে, মা ঠাকুরের জন্য জিনিসপত্র নিচ্ছে। তো এইভাবে বাজার টাজার আমরা কিছু করে ফেলেছিলাম, ঠাকুরের জন্য কি নিজের জন্য কি। দেখো কতটা ভিড়, কত রকমের বেলুন আসছিল। এটাই ভালো লাগে মেলাতে গিয়ে। ছিল কিন্তু অনেক গরম, কিন্তু মেলাতে একটা জিনিস আনন্দ, সেদিন অনেক মানুষ বেরিয়ে আসে একসাথে রথযাত্রা দেখার জন্য। না হলে যেদিন রথযাত্রা হয় তার নেক্সট দিনে একটা জিনিস দেখলাম, পুরো যে জায়গাটার মধ্যে রথযাত্রার দিন এত মানুষ, নেক্সট দিনেই ওই জায়গাটার মধ্যে একটাও মানুষ নেই। তো ভাবো, একটা দিন সবাই বেরিয়ে আসে রথযাত্রা দেখতে, পুজোটাকে ভালো মতন এনজয় করতে। দেখো কাচের চুড়ি আসছিল, ভেবেছিলাম পরবো করে, কিন্তু অফিসে কাচের চুড়ি পরতেই পারবো না, তো বেকার আমি আর কিনিনি। তো অন্যরা পরছিল, তা আমি দেখে নিলাম। তো দেখো কি না আসেনি মেলাটার মধ্যে। এই একটা দিনই, একটা না দুইটা দিনই হয়। তো দুইটা দিন মানে একটা উল্টো রথ আর একটা যেদিন স্টার্ট হয় রথ সেদিনে। তো এই দুইটা দিনের মধ্যে এত মানুষ, এত মেলার জিনিসপত্র দেখে সত্যি মনটা একদম ভরে যায়। তো রথযাত্রার জন্য অফিস থেকে জলদি জলদি এসে রেডি হয়ে মার সাথে বেরিয়ে পড়লাম। তো কিছু জিনিস আমি নিজের জন্য কিনে নিয়েছি। তো আমি এই যে দাম দর করছিলাম, আমি এটা নিয়ে নিয়েছিলাম, ক্লিপ, রাবার এসব নিয়েছিলাম। তো আমি দেখছিলাম এত সুন্দর সুন্দর কালেকশান এখানে, এরকম লাগছে আমি যে সব একটা একটা করে উঠিয়ে নিয়ে যাই, কিন্তু উপায় নেই, নিতে পারবো না এত জিনিস, আমি এত ইউজই করি না। তা আমি এটাও নিয়েছি যে আমার এটা ইউজ হবে কি না, এটাও সন্দেহ। তো দেখো বাচ্চাদের জন্য খেলনা আসছিলো এখানে, ওরা খেলছিল সব। আমাদেরও ইচ্ছা করে যেতে, কিন্তু এখন বড় হয়ে গেছে, এগুলোতে খেলা আর যাবে না। তো দেখো ভিডিওটা দেখি তোমরা ভাবছো যে দেখো কতটা ভিড়, যে এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। তো এই চান্সে আমি একটু ভিডিও বানিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করিনি, রথযাত্রার ভিডিওটা তো আমি ছোট্ট করে বানিয়েছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, জয় জগন্নাথ।